ফুলকপির ডাঁটা আর ফেলনা নয়। শীতের বিকেল জমে উঠুক ফুলকপির ডাঁটার মুচমুচে মুড়মুড়ে পকোড়ায়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই মুচমুচে মুড়মুড়ে বড়াগুলো ফুলকপির ডাঁটা দিয়ে অতি সহজে বানাতে পারবেন, যা দিয়ে বিকালের চা একেবারে জমে যাবে, কিংবা দুপুরের ভাত শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বাজার থেকে ডাঁটা ও পাতা শুদ্ধ একটা ফুলকপি কিনে এনেছি। এই ফুলকপির ডাঁটা ও পাতাগুলো আগে রান্না করব, ফুলকপিটা পরে করব, তাই কপিটাকে কেটে রেখে দিলাম। এবার কপির ডাঁটা ও পাতাকে আলাদা করে নিই। পাতাগুলো একটা এপিসোডে ভর্তা বানাবো, আর ডাঁটাগুলো দিয়ে আজ চায়ের জন্য খাওয়ার ক্রিপসি পকোড়া বানাবো, যা চা কিংবা গরম ভাতের সাথে শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। কপি ডাঁটাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধোয়া আছে। একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে এই কুচানো কপি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। কপি ডাঁটার ভেতরে যে সাদা সাদা অংশগুলো থাকে সেটাও কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটা হাই হিটের সিটি দেব, আর একটা সিমে সিটি দিলেই কপি ডাঁটাগুলো গরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। কপি ডাঁটার রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর গরম মশলা 1/2 চামচ। একটি পেঁয়াজ ছোট করে কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা সেটাকে কুচি নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করা আছে। 3 টেবিল চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি। কপি ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাঁটাগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে। কপি ডাঁটা বাটা হয়ে গেছে, বাটাটা এরকম হয়েছে। এবার এই পাত্রেতে কপি ডাঁটাটাকে নিয়ে নিলাম। এর সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম। তার সাথে আদা গ্রেট করা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে ডাঁটাটার সঙ্গে মিশিয়ে নিই। এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। এর সাথে 3 চামচ বেসন আছে, সেটা দিয়ে দিলাম, আর 2 চামচ চাল গুঁড়ি আছে, এটাও দিয়ে দিলাম। চাল গুঁড়িটা দিলে পকোড়াগুলো মচমচে হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিই। টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দেব। একটু ফেটে নিলে পকোড়াগুলো ফ্লফি হবে, খেতে ভালো লাগবে। এবার এটাকে 5 মিনিট আমি একটু রেস্ট দিই, যাতে সমস্ত মশলার সঙ্গে মজবে, তাহলে খেতে আরও ভালো হবে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। এবার তেলটাকে
ভালো করে গরম করে নিতে হবে। এবার তেল গরম হলে আস্তে আস্তে ভালো করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি শ্যালো ফ্রাই করব। 2 মিনিট ভালোভাবে এক সাইড ভেজে নেওয়ার পরে তারপরে উল্টাতে যাবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, ভালো করে লাল লাল করে। এইরকম যদি পকোড়া থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। বড়াগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে, নাহলে ভেতরটা ভাজা হবে না, কাঁচা হয়ে যাবে, দুদিকটা লাল হয়ে যাবে। বড়াগুলো এরকম গোল্ডেন লাল করে ভেজে নেব। বিকালে চায়ের নিত্য সঙ্গী হবে এই মুচমুচে মুড়মুড়ে ডাঁটার পকোড়া। আর অতিথিকে যদি দেন, অতিথিও খুশি মনে এই ডাঁটার বড়া বা পকোড়া খেয়ে নেবে। বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরকম যদি বড়া থাকে ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এগুলোকে আপনারা তরকারি করতে পারেন বা চায়ের সাথে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।